মাজার আগুন দিতে দেরি নাই। মাজার কিরে ভাই তুমি মাজার আক্রমণ করে কেন? বলে মাজারের মধ্যে গাঁজা খায়। আমি বলবো গাঁজা খাওয়ার অপরাধে যদি মাজার ভাঙতে হয়, বলৎকারী করার অপরাধে ওয়াহাবি মাদ্রাসা জ্বালাইয়া দিতে হবে। গাঁজা খাওয়ার অপরাধে যদি মাজার ভেঙে দিতে হয়, যারা মসজিদের ভিতরে জুতা মারামারি করেছে তাদেরকে জাতির কাছে ফাঁসি দিয়ে প্রমাণ দেখাতে হবে। এই দেশে আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের উসিলা। কাদের উসিলা? কথা বলে না, কাদের উসিলায়? সব বেঈমানের গোষ্ঠীরা উঠে পড়ে লেগে গেছে ওয়াজের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, লোভনীয় অফারের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, মাদ্রাসার মাধ্যমে, শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে উঠে পড়ে লেগেছে মানুষকে কিভাবে ওলি আল্লাহ থেকে দূরে সরাইয়ে নেওয়া যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কোন তো সিলেটেছে في شان حبيبه ومحبوبه ومطلوبه تعظيما له وتشريفا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا একটু মোহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محمد وعلى
নবীর ইশকে পড়ো দুরূদ সকলে নবীর ইশকে পড়ো দুরূদ সকলে সুপারিশ করিবেন নবী হাশরে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি নবীর ইশকে যারা দিল বাই কান্দে না নবীর ইশকে যারা অন্তর কান্দে না রোজ হাশরে নবীর দেখা পাবে না রোজ হাশরে নবীর পাবে না আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা উপস্থিত আতায়ে রসুল বান্দা নওয়াজ গরিব নওয়াজ সুলতানুল হিন্দ हाजत रवा मुश्किल कुशा जिगर गोश रसूल खुदा काशिफ रूमूज हबीब इला नजर कीमिया शम्माए चिश्तिया हजरत ख्वाजा मोइनुद्दीन चिश्ती संजीरी आजमीरी रहमतुल्लाह आलाइहिर उरुस शरीफ उपलक्षे नबीगंज चिश्तिया दरबार शरीफ संलग्न 5 নম্বর নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ময়দানে চিশতিয়া দরবার শরীফের ব্যবস্থাপনায় 90তম আজিমুসান উরুস মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের সকলের সুপরিচিত हजरत ख्वाजा सैयद नासिरुद्दीन चिश्ती रहमतुल्लाह आलाइहि एवं हजरत ख्वाजा हेशामुद्दीन चिश्ती मुद्दाजिल्लुहुल आली एवं आजकेर महफिले जार व्यवस्थापनाय जार आह्वाने आमरा उपस्थित हयेछि आपनादेर सकलेर सुपरिचित हजरत ख्वाजा हिसाबुद्दीन चिश्ती मुद्दाजिल्लुहुल आलीर भाईजान जनाब फखरुद्दीन चिश्ती साहेब
মঞ্চ উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, ফুকাহে আযম, হুফাজে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলের অন্যতম প্রধান আলোচক, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন, মুজাহিদে মিল্লাত ওয়াজে খুশবায়া, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তেজস্বী বক্তা, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, পীরে তরিকত আল্লামা আলমগীর হোসেন যুক্তিবাদী সাহেব কেবলা মুদ্দা জিল্লুল আলী বারাকাল্লাহ ফি হায়াতি, আমার বামে বসা বন্দর 1 নম্বর গুদারাঘাট মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা হাফেজ আবু সুফিয়ান আল কাদেরী সাহেব কেবলা মুদ্দা জিল্লুল আলী, আমার ডানে বসা আছেন আপনাদের অত্তর মসজিদের সম্মানিত ইমাম সাহেব জনাব দেলওয়ার হোসেন আল আবেদী সাহেব। ওনার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুল মতিন আল কাদেরী সাহেব। পুরজোশভাবে তেলাওয়াত করে আমাদের মনকে ভরপুর করে দিয়েছেন কারি সাকিব আল হাসান আল আজহারি সাহেব। মঞ্চ উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক, অলি প্রেমিক, ইসলাম প্রেমিক মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মুস্তুরাত হাওয়াতিন মা ও বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি, যে রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে হাজার হাজার মানুষ থেকে বাছাই করে পবিত্র খাজা গরিবে নওয়াজের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সবাই মোহাব্বতের জবান কোলে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। বাবা তোমরা একটু মাঝখানে আসো, এদিকে মাঝখানে আসো, একটু দূরত্ব করে বসো, এদিকে আসো, একটু কথা বলিও না প্লিজ। তোমরা যুবক মানুষ, দরকার আছে। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক। একটু জোরে বলেন, আর একটু জোরে বলতে হবে। আসলে আমার আলোচনা করার কথা ছিল গতকালকে, কিন্তু আমি গতকালকে যে কোনো কারণে মিস্টেক হয়েছে, সেটা আজকে আলোচনা হচ্ছে। রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুক। আমিন। আসলে আলোচনা করার একটা পরিবেশের দরকার হয়। আমি আসলে আলোচনা করবেন আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা আল্লামা আলমগীর হোসেন যুক্তিবাদী সাহেব, উনি করবেন। আমি এসেছি মাঠটা একটু সাজাই দিতে। আমি মাহফিল পরিচালনা কমিটির কাছে অনুরোধ করব, 2-3 জন ভলান্টিয়ার একটু এখানে পাঠান, কষ্ট করে ভলান্টিয়ার পাঠান। মাহফিলের পরিবেশটা এখনো ঠিক হচ্ছে না। কিছু 2-1 জন ভলান্টিয়ার একটু পাঠান, বাচ্চাগুলির বিশৃঙ্খলা করতেছে, একটু পাঠান এখানে। এই মাহফিলটা হচ্ছে আজকে কয় বছর? কথা বলেন না বাবা, কয় বছর? এখানে আমরা যারা বসেছি 90 বছর বয়স হয়েছে এমন কেউ আছেন? তার মানে এই মাহফিলটা 90 বছর ধরে ধারাবাহিক চলে আসতেছে। তার মানে এই মাহফিলটা আর বন্ধ হবে না, ইনশাআল্লাহ চলতে থাকবে। কথা বলেন ঠিক নেই? আরো জোরে বলেন।
এই মাহফিল 90 বছর ধরে যারা করেছে সবাই কি এখন বেঁচে আছে? না, আমাদেরও চলে যেতে হবে, আমাদেরও চলে যেতে হবে। গত বছর যারা ছিল তারা এই বছর কথা বলে না কেন? অনেক নাই। গত বছর যারা ছিল তাদের ভিতর থেকে অনেকেই এই বছর আমরা যারা আছি আগামী বছর থাকবো, গ্যারান্টি নেই। থাকতে পারবো এমন কোনো গ্যারান্টি আমাদের ভিতরে নাই, আছে? নাই। কথা বলে না বাবা, আছে? তাহলে এই মাহফিলগুলি করা অতীব জরুরি, অতীব দরকার। কেন? কারণ হলো আপনি সারা জীবন অন্যায় করেছেন, ভুল করেছেন, অপরাধ করেছেন। সেই অপরাধগুলি আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য এই মাহফিলের ব্যবস্থা হয়। আল্লাহ বল, আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আসলে যারা এই মাহফিলের আয়োজন করেছেন, সুলতান কেমন আছে? এই মাহফিলের আয়োজন যারা করেছেন 90 বছর ধরে যারা করে যাচ্ছেন, ওনারা জানে কি আন্তাজ পরিশ্রম এখানে হচ্ছে এবং কি আন্তাজ টাকা খরচ হয় একমাত্র তারাই জানে। কথা বলেন ঠিক না? অনেকেই এখনো পর্যন্ত ঘরে ঘুমাচ্ছেন, কিন্তু কিয়ামতের ময়দানে খোদার আদালতে কিন্তু আপনার বিচার কাঠগড়ার মধ্যে হিসাব দিতে হবে। গরু সরের গজল কইতা আল্লাহ কবুল করো। আরো জোরে বলেন। খাজা গরিবে নওয়াজের আলোচনা যদি করা যায় আপনারা দেখবেন এটা 1 রাত 2 রাত 3 রাত 10 রাত 20 রাত এরকম না, মাসকে মাস যদি আপনি আলোচনা করেন খাজা গরিবে নওয়াজের জীবনীর আলোচনা করা শেষ হবে না। কারণ খাজা গরিবে নওয়াজের জীবনীর মধ্যে দেখা যায় যিনি একজন না দুইজন না 99 লক্ষ কাফেরকে মুসলমান বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। কয়জন? 99 লক্ষ। আরো জোরে বলেন না। 99 লক্ষ। খাজা গরিবে নওয়াজ 99 লক্ষ কাফেরকে মুসলমান বানিয়েছেন, মন্দিরের পূজা থেকে বিরত করে ফিরাইয়ে রেখে মসজিদমুখী করেছেন। সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? একটু জোরে বলেন, ঠিক নেই? কিন্তু বড় দুঃখের বিষয় আজকে আলেম নামের আলেমেরা, মৌলবীরা সেই গরিবে নওয়াজের বিরোধিতা করে মানুষ মসজিদ থেকে বের করে মন্দিরের দিকে নিয়ে যাচ্ছে। মানুষকে কোন দিকে নিয়ে যাচ্ছে? মন্দিরের দিকে। আরো জোরে বলেন না। মন্দিরের দিকে। সত্যিকার ওলিরা এসে মন্দিরের থেকে মানুষের ছুড়াইয়া আলাদা কইরা মসজিদে ঢুকাইছে, আর এই যুগের মৌলবীরা মসজিদের থেকে বাইর করে মন্দিরের দিকে নিয়ে যাচ্ছে। কথার কি ভুল বললাম? কথা ভুল বললাম? গরিবে নওয়াজ কি মন্দিরে কি পাহারা দিছে না মন্দির ভাঙে মসজিদ বানাইছে? হ্যাঁ, এই জন্য আমার হুজুর আল্লামা বাকিবুল হুজুর গজলা গজলা গাইতেন, সুন্দরভাবে বলতেন। পাগল ছিলেন খাজা বাবা মঈনুদ্দিন চিশতিয়া রে, মন্দির ভাঙ্গিয়ায় বাবা মসজিদ বানাইল রে, মন্দির ভাঙ্গিয়ায় বাবা মসজিদ বানাইল রে। এমন ভাবে প্রেম করিলে, এমন ভাবে প্রেম করিলে পাইবি রে ভাই মহলা রে, পাগলকে বানাইল আমার প্রাণের মুর্শিদ রে, পাগলকে বানাইলো আমারে। সবাই প্রাণের মুর্শিদ রে, পাগলকে বানাইলো আমার। মারহাবা কর না, আরো জোরে বলেন না বন্ধুরা আমার। খাজা গরিবে নওয়াজ ইনি তো উনি
যিনি মন্দিরের থেকে মানুষকে ফিরাইয়া মসজিদে ঢুকাইছেন। আর আজকে সেই গরিব নওয়াজের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের ইতিহাস মন্দিরের সামনে দাঁড়াইয়া পূজা করে, গীতা পড়ে, মন্দির নিরাপদ রাখে, আল্লাহর ঘর মসজিদের মধ্যে আগুন লাগাইয়া দিচ্ছে। এই কথা বলে না কেন? আরো জোরে বলতে হবে। মসজিদে যারা আগুন দিয়েছে, এটা হিন্দু বৌদ্ধরা দেয় নাই, খ্রিস্টান ইহুদিরা দেয় নাই। আল্লাহর কোরআনে যারা আগুন দিয়েছে, তারা বেঈমানেরা দেয় নাই, তারা মুসলমান নামদারি মুনাফিকেরা দিয়েছে। তারা মুসলমান নামদারি কি? মুনাফিকেরা দিছে। আমার সাথে একটু কথা বলেন বাবা। মুনাফিকেরা দিছে। সরকার পরিবর্তন হইতে দেরি, মাজার দখল করতে দেরি। কথা বলে না কেন? মাজার আগুন দিতে দেরি নাই। মাজার কিরে ভাই, তুমি মাজার আক্রমণ করে কেন? বলে মাজারের মধ্যে গাঁজা খায়। আমি বলবো, গাঁজা খাওয়ার অপরাধে যদি মাজার ভাঙতে হয়, বলৎকারী করার অপরাধে ওয়াহাবি মাদ্রাসা জ্বালাইয়া দিতে হবে। গাঁজা খাওয়ার অপরাধ যদি মাজার ভেঙে দিতে হয়, যারা মসজিদের ভিতরে জুতা মারামারি করেছে, তাদেরকে জাতির কাছে ফাঁসি দিয়ে প্রমাণ দেখাতে হবে। বেয়াদব। বাইতুল মুকাররমের মধ্যে কে গাঁজা খায়? কি রে ভাই, কথা বলেন। বাইতুল মুকাররমে গাঁজা খায়, তো সেখানে কেন তারা মারামারি করলো? ইস্তেমার মধ্যে কি গাঁজা খায়? তো তোরা ইস্তেমার মধ্যে মারামারি করে মার্ডার করলি কেন? কথা কয় না? আমার কথা কি ভুল বলতেছি নাকি? আরো যারা বলেন না। মুনাফিক সব চক্কর এক হয়েছে। মনে রাখবেন, ঈমান রাখা বড় কঠিন। এই দেশে আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের উসিলায়। কাদের উসিলায়? কথা বলে না, কাদের উসিলায়? সব বেঈমানের গোষ্ঠীরা উঠে পড়ে লেগে গেছে ওয়াজের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, লোভনীয় অফারের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, মাদ্রাসার মাধ্যমে, শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে উঠে পড়ে লেগেছে মানুষকে কিভাবে ওলি আল্লাহ থেকে দূরে সরাইয়ে নেওয়া যায়। কয়দিন পর পর মুনাফিক একটা একটা বাইর হয়। এই সমস্ত জালেম থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নবিয়ানা